নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো মিষ্টি, আর এই মিষ্টি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন ঘি অবশ্য আমার কাছে 2-3 টেবিল স্পুন লেগেছে, আমি 3 টেবিল স্পুন দিয়েছি। আর বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন। আর লাগবে গুঁড়ো দুধ। তবে আগে বেকিং পাউডারটা দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি, তারপর ঘিটা দিব। 1 টেবিল স্পুন ঘি দিয়ে ময়দা আর গুঁড়ো দুধটাকে খুব সুন্দর করে মেখে তারপর আরও আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে মেখে নিয়েছি। আর লিকুইড দুধ দিয়ে আমি ডোটা করে নেব। মিষ্টির জন্য যে ডোটা বানাবো সেটা লিকুইড দুধ দিয়ে করে নেব। আর লিকুইড দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার সব কিছু খুব সুন্দর মতো ভালো করে মেখে নরম নরম করে ডোটা বানিয়ে নিয়েছি। আর এই ডোটা একটু 5-10 মিনিট রেখে দিতে হবে, তাহলে ডোটা সেট হয়ে যাবে, মিষ্টিগুলো খুব ভালো হবে। আমি সব সময় এভাবেই মিষ্টি তৈরি করি। আর কখনো শেপটা গোল দেই, কখনো লম্বা দেই, এভাবে করেই মিষ্টিটা বানাই। আর আজকে গোল করে বানাবো। আজকে গোলাপ জামুনের শেপে মিষ্টিগুলো বানাচ্ছি। তো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে নিব। আমি অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, আর ডুবল তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তবে মিষ্টি ভাজার জন্য তেলটা খুব গরম করা যাবে না, একদম হাত ডোবালে যেন হাতটা সহ্য করতে পারে এমন তেলটায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভালো হবে না। আর আমি হাত ডুবিয়ে দেখেছি তেলটা তেমন গরম হয়নি। এরপর মিষ্টিগুলো দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। যার যেমন কালার পছন্দ সেভাবে করেই মিষ্টিগুলো ভেজে নেবেন। তবে আমার কাছে হালকা কালার করে মিষ্টিগুলো ভাজলেই বেশি ভালো লাগে। তবে অনেকে আবার বেশি কড়া করে ভাজতে পছন্দ করেন। যার যেমন পছন্দ তেমন করেই ভেজে তুলে নেবেন। আর এই সময় চুলার জালটা একদম লোতে থাকবে। অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর একা একাই তেল থেকে মিষ্টিগুলো ভাজা হয়ে ফুলে উঠবে। বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার হালকা করে মিষ্টিগুলো একটু একটু করে ভাজা হচ্ছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। যে কাপ দিয়ে আমি ময়দা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে আমি চিনিটা মেপে দিলাম। আর এখানে দিয়ে দিব 1 কাপ দিয়ে 2 কাপ জল। এরপর আমি শিরাটা তৈরি করে নেব। আর মিষ্টিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে এক পাশে বেশি কালার এক পাশে কম কালার এরকম আসলে হয়ে মিষ্টিগুলো এইভাবে ভাজা হবে। আর নেড়ে চেড়ে দিলে সব পাশ একই রকম কালার আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার মিষ্টিগুলো ভেজে নিয়েছি, শিরাটাও আমি বসিয়ে দিয়েছি। শিরাটা একটু উতল আসলে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আসলে এই শিরাটা ঘন করার কোনো দরকার নেই, একটু চিনিটা গলে গেলেই মিষ্টিগুলো দিয়ে তারপর আমি মিষ্টিগুলো জাল করে নেব। মিষ্টিগুলো দেখতে অনেকটা কিউট হয়েছিল, খেতেও ভীষণ মজার হয়েছিল। তবে পরে খাওয়ার সময়ের ভিডিওগুলো আর আসলে নেই, কারণ ভিডিও করতে এবার সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গিয়েছে, এবার চিনিটা
গলে গিয়েছে আর শিরাটাও উতলে এসে গেছে। এবার মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মিষ্টিটা জাল করে তৈরি করে নিলাম। তবে যখন খেতে বসেছিলাম মিষ্টি খাওয়ার সময় আসলে আর ভিডিও করার কথা মোটেও মনে ছিল না, যার জন্য আপনাদের সাথে আর এই মিষ্টিগুলো কেমন হলো দেখাতে পারিনি। খেতে ভীষণ মজার হয়েছিল। আর আমি সবসময় এভাবেই মিষ্টিগুলো বানাই। আমার চ্যানেলে মিষ্টির রেসিপি আসলে আলাদা করে দেওয়াও আছে। তো এবার দীপাবলির পরের দিন চলে এসেছি মায়ের মন্দিরে প্রতিমা দর্শন করতে। প্রতিটা মন্দিরেই প্রচুর লাইটিং, প্রচুর ডেকোরেশন করেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল আর অনেক ভিড় ছিল। এখানে আসলে দুর্গা পূজায় যে মন্দিরে করা হয় সেই মন্দিরেই কালী পুজো করা হয়, শ্যামা পুজো করা হয়। আসলে প্রতিটা মন্দিরেই পুজো হচ্ছে। আর কোন মন্দির রেখে আমরা কোন মন্দিরে যাব বুঝতে পারছিলাম না। সব জায়গায় এত ডেকোরেশন, এত আলো, ভীষণ ভালো লাগছিল। তো আমরা কয়েকটা মন্দির দেখে তারপর কয়েকটা মন্দির ঘুরে তারপর চলে গেলাম সবচেয়ে বড় মন্দিরে, সাভারের সবচেয়ে বড় মন্দির এটা। আর এখানে প্রচুর লোকজন হয়, প্রচুর ভিড় হয়, মেলা হয়। আর এখানে দুটো পুজো হয় একসঙ্গে পাশাপাশি। আর এখানে ডেকোরেশন ছিল সাভারের মধ্যে সবচেয়ে সেরা। দেখে তো মুগ্ধ হয়ে গেলাম, মনটা ভীষণ ভালো লাগলো, আনন্দে ভরে গেল। মায়ের প্রতিমা দর্শন করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর অনেকটা সময় এখানে ঘুরে বেড়ালাম। মেলাতে মনচুরি কিনেছে, এখানেই সবচেয়ে বেশি সময় আসলে কাটিয়েছি আর ভালো লাগছিল। এখানে সব জায়গার থেকে পুরোপুরি আলাদা। আসলে বছরে 365 দিনে এই আনন্দময় দিনগুলো আসে খুবই কম, যার জন্যে যখন আসে তখন যদি আনন্দ করতে না পারি ভীষণ খারাপ লাগে। তাই তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করলাম। এরপর একটু পুজোর দিন মিষ্টি বানাতেই হবে, মিষ্টি না খেলে ভালো লাগে না। তো মিষ্টি বানালাম, তারপর সন্ধ্যের পরই আসলে চলে গেলাম মন্দিরে। আর এইখানেই 3-4 ঘন্টা কাটিয়ে তারপর বাসায় ফিরেছি অনেক রাতে। আর এখানে এসে আসলে কয়টা বাজে আর কয় ঘন্টা থেকেছি সবই ভুলে গিয়েছিলাম। খুবই ভালো লাগছিল, মন তো একদম অনেক মজা করেছে, অনেক আনন্দ পেয়েছে। এমনিতেই মন বেড়াতে গেলে ভীষণ খুশি হয়, আর এই রকম জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই। তবে প্রচণ্ড গরম ছিল, এত গরমের মধ্যেও আসলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। অনেক মন্দিরে প্রতিমা দর্শন করেছি। এই মন্দির থেকে বের হয়েও আসলে আরও 4-5টা মন্দিরে গিয়েছিলাম, সেখানেও প্রতিমা দর্শন করেছি। সব জায়গায় আসলে লাইটিং ছিল প্রচুর, আর ঘুরে বেড়াতেও ভালো লেগেছিল। আসলে রাতের বেলায় এরকম লাইটিং দেখে ভীষণ ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। আর অনেক ছবি তুলেছি, অনেক খাবার খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, ঝাল চানাচুর খেয়েছি। আমার তো ঝাল চানাচুর ভীষণই পছন্দ, যেখানেই যাই শুধু ঝাল চানাচুরটা খুঁজি। আইসক্রিম খেয়েছি। তারপরও অনেক ঘোরাফেরার পর বাসায় তো আসতেই হবে, চলে আসলাম অনেক রাতে বাসায়। বাসায় এসে রেস্ট নিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই মন্দিরের লাইটিং ডেকোরেশন ছিল অসাধারণ, আসলে কি বলবো। আর এখানেই সবচেয়ে বেশি ভিড় হয়েছে। এখানে ছিল মহাদেবের মূর্তি, আর এই মূর্তির সামনে সবচেয়ে বেশি ভিড় ছিল এই লাইটিংগুলো দেখার জন্য, এই ডেকোরেশনটা দেখার জন্য। আসলে সবাই এখানে ভিড় করেছে, আমরাও ছিলাম অনেকক্ষণ, খুবই ভালো লাগলো। আর এই মন্দিরের গেটটা ছিল এই রকম।
তো এবার একটু মেলায় চলে এসেছি, মন্দিরের পাশেই মেলা। মেলাতে মুন চুড়ি কিনছে। আসলে আর তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি। আসলে কয়েকদিন আগে দুর্গা পূজা হয়েছে, সেখানে অনেক কিছুই কিনেছি, যার জন্য এখন আর তেমন কিছু কেনার নেই, যার জন্য কিছুই কিনিনি। মুনকে শুধু চুড়িটাই কিনে দিয়েছি। আর মুনের চুড়িটা ছিল ভীষণ সুন্দর। এবার চলে এসেছি আমরা অন্য একটা মন্দিরে। এখানেও প্রচুর লাইটিং করেছে, আর প্রতিমাও দর্শন করে এখানে এসে আবার ঝাল চানাচুর কিনলাম। অনেক ঝাল দেয়া চানাচুর। আসলে ঝাল চানাচুরটা আমার ভীষণ পছন্দ, এজন্য মাঝে মধ্যেই ঝাল চানাচুরটা খাওয়া হয়। আর মেলাতে গেলে তো অবশ্যই। তবে মুনও আমার সাথে দেখি ঝাল চানাচুর খেতে ভীষণ পছন্দ করে, তবে ঝালের জন্য খেতে পারে না। তবে হালকা ঝাল দিয়ে বানিয়ে দিলে মুন ঝাল চানাচুরটা একটু খেতে পছন্দ করে। তো এবার চলে আসলাম আরেক মন্দিরে। এভাবে করে আমরা অনেকটা সময় কাটিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত।